নমস্কার। পরম পুরুষ ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি মায়ের চরণ স্মরণ করে নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামদী দর্শক মন্ডলী, ধনিয়াখালী ব্লক যাত্রা প্রতিযোগিতা সকল সভ্যবৃন্দ এবং মাননীয় বিচারক মন্ডলীকে পলাশী প্রতিদুর্গা যাত্রা ইউনিটের পক্ষ থেকে ইংরাজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের যাত্রাপালা নটি বিনোদিনী। রচনা পালা সম্রাট ব্রজেন্দ্র কুমার দে, সুর দুর্গা সেন, আমরা সঙ্গীতে মাস্টার নিরঞ্জন ও তার সম্প্রদায়, কণ্ঠ রূপায়ণে অশোক ব্যানার্জি, আলো ধ্বনি দীনবন্ধু দত্ত, সাজসজ্জা মাইতি পোশাকালয়, পরিবেশনায় পলাশী প্রতিদুর্গা যাত্রা ইউনিট, নাট্য সম্পাদনা এবং নির্দেশনায় প্রদীপ দাস, দল ম্যানেজার বিমল ঘোষ, ব্যবস্থাপনায় ভোলানাথ ব্যানার্জি, পরিচালনায় পানিনি নাট্য গোষ্ঠী। শুরু করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় সামাজিক যাত্রাপালা নটি বিনোদিনী। জীবনে তুমি ভুলবে না ভাই, 5 ঘন্টা ঠায় বসে তুমি থিয়েটার দেখলে, গান শুনে কত মাথা ধুলে, আর এখন ওয়ার্ক করছো। আরে আমি কি জানি ওগুলো মেয়ে ছেলে? তুমি তো আমাকে আগে বলোনি যে থিয়েটার আজকাল মেয়েরাই মেয়ে সাজে। দুনিয়ার লোক জানে আর তুমি জানো না যে গিরিশ ঘোষের দল আর মেয়ে ছেলে নিয়ে থিয়েটার করছে। মেয়ে ছেলে করে থিয়েটার, তা আমরা পয়সা খরচ করে দেখলাম। পয়সা খরচ করেছি তো আমি, তুমি চুপচাপ রাখছো কেন? ওই রাখাল তো আফসোস করছে না। যেমন অভিনয়ে তেমনি গানে। কোন বেটারা মেয়েদের থিয়েটার করতে পাঠিয়েছে? বেটারা নয় বেজিরা, ওদের বাবা নেই, সবারই মা। মানে মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার গান শোনাতে তুমি আমাদের থিয়েটারে নিয়ে গেলে? কবে যাবে আবার তাই বলো। আবার যাবো ওই বেচার গান শুনতে? লক্ষ্য করো, মামা যদি শুনতে পাই ওই নরকে গিয়ে অভিনেত্রীদের গান শুনে 5 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে রাখার ছেলে মানুষ টাকা হয়তো দুটো ধমক দিয়ে ছেড়ে
কিন্তু আমার আর মুখ দর্শন করবেন না। ছি 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 ছি, বেশ্যা নিয়ে অভিনয় আবার মানুষে দেখে। গুণীজনেদের এত হেনস্থা করো না ভায়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? কি বলেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তাকে কেউ জানে গো, তাকে কেউ জানে। কি গো, আমি ঠিক বলেছি না? আপনি ব্যতিক্রমে বলেছেন। আমি কি বলি? মা বলার এদের তারই খেলা ঘর। কোন দেহে কি নিলে খেলা করছে সেই শুধু জানে গো, আর কেউ জানেনি। কেউ অমন মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বলো এলিনি তোরা, নাম ধরে রেখেছিল বুঝি? সবই তো তুমি জানো বাবা, আমাদের কোনো খোঁজ নেই। এই রামদা আমাদের ভুলিয়ে নিয়ে গিয়েছিল। এই যে হলো, কিছুতেই উঠতে পারলাম না। তুমি আমায় মাফ করো বাবা, আমি মহাপাপী, আর কখনো এমন কাজ করবো না। কি করেছে রে রাম? নরক দর্শন করে এসেছে। নরক কোথায়? আর রাত্রে আমি আর রাখালে থিয়েটার দেখেছি বাবা। সে তো আমিও দেখি, ছেলেবেলায় আমিও তো যাত্রা থিয়েটার করেছি রে। এ সে জিনিস নয় বাবা, এ হচ্ছে বাগবাজারে গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা না বেশ্যা নিয়ে অভিনয় করে। বাগবাজারে গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাজা বাজারে হরিমতি যশোদা সাজতে পারবে নি? মামা সে অভিনয়, এ অভিনয়। তুই তো একটু দেখবি না, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল সেদ্ধ খায় না? সে দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। কি গো, অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার ইচ্ছে করছে ঠাকুর, যারা ওই থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সকলকে ডেকে এনে আমি আপনার কথা বলবো। এত বড় সমস্যা, এত সহজ সমাধান আর কখনো বোধহয় কেউ করেনি ঠাকুর। যাত্রা থিয়েটার লোক শিক্ষের বড় বাহক। 100 বক্তৃতা শুনে জানা হবে, একবার একটু শুনলে তাই মনের ভেতর গেঁথে যাবে। ভালো বই হলে আমাকে একটা নিয়ে যাবে। কি কি মানে কথা বলছো তুমি? তুমি যাবে থিয়েটারে? ওই মদমাতার গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে? তোর শালাকে 1000 বার বলেছি, পাপকে ঘেন্না করবি, পাপীকে ঘেন্না করবি না। তুই গান শুনে এলি, গাদিকে একবার শুনি। তোমার স্বামী লোটায় কেন পদতলে তোমার স্বামী। ওই ঠাকুর, ওই গিরিশঘোষের গান, ওরা এখন ঠাকুরকে গানখানা শুনিয়ে যাও। শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন ভয়ে ভয়ে
ডাকতে পারবো ঠাকুর, তবে আনতে পারবো কিনা জানি না। মন ভুলো না কথার চলে একবার গানটা গান। করিলে আমি সুধা পাই জয় কালী সুধা করিলে মোর মতারে মতারে করে আমার মোর মতারে মতারে করে নবে মতারে মতারে করে সুধা সর্বনাশ হয়ে গেছে বৌদি, সর্বনাশ হয়ে গেছে। এই রে, তা আজ আবার কি সর্বনাশের খবর এনেছো? বাগবাজারে রসগোল্লার ছানা কম দিচ্ছে না কদমালের বিড়ির দোকান উঠে গেছে? ও বলছে আমি চললাম। আমার সে কি কথা গো? মাঠে বেগুন ভাজা দিয়ে হাত ফুটিয়ে নেবে কি? আগে লুচি খেলো, তারপর যেতে হয় যাও। তুমি যদি সব কথা এমনি ভাবে উড়িয়ে না দিতে তাহলে দাদার আজকে হাল হতো না। বলি চোখে কি তোমার এক ফোঁটা জল নেই? তুমি কাঁদতে পারো না? আরে মদ খেয়ে কি মানুষ তোমার রসাতলে যাবে? ঠাকুরকে তো আমি কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুরপো। সব ঠাকুর কুকুরের কাজ নয় বৌদি। তুমি দাদাকে ডেকে আজই বলো যে আজ থেকে যদি মদ আর থিয়েটার তুমি না ছাড়ো তাহলে আমি অন্ন গ্রহণ করবো না। একদিন তোমার কথা শুনে বলেছিলাম ঠাকুরপো, তারপর বেলা যত বাড়তে লাগলো খিদে জ্বালায় ততই না চোখে সর্ষে ফুল দেখতে আরম্ভ করলো। শেষকালে পান্তা ভাত খেয়ে বৃদ্ধি রক্ষা করি। তবে আর কি, সোদের টানে গা বাঁচিয়ে দাও। তোমার দুঃখে না একদিনের শিয়াল কুকুরও কাঁদবে। মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়, আনন্দে। কত বড় অভিনেতার স্ত্রী আমি দেখছি তো, আরো দেখবে। আর যারা তাকে মাতাল বলে ঘেন্না করছে, একদিন তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। মহাকবি কি করছেন না? কি? তিনি থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। বাচ্চা গেল, কাল থেকে 9:30টায় ভাত দিতে হবে না, ও পাল্টা কোম্পানি ছাড় গেল। কিন্তু বৌদি থিয়েটার তো আগামীকাল নেই। লাভ হলে হয়তো মাইনে পাবে, কিন্তু লোকসান হলে যে হানি চলবে না সে খবর কি তুমি রাখো? আচ্ছা সবাই মিলে লিখে লাভ কি বলে তো? যার চাকরি সে তো তোমার আমার চেয়ে কম বুঝতাম নয়। হাড়ি চড়াবার ভাগ তোমারও নয় আমারও নয়, যার ভার সে ঠিক করবে। বৌদি কবি বলেছেন পরমি, সময়ের সার বর্তমান। Right one. Trust the future harbor present. Let the dead past bury its dead. Act living in the present. Heart within God over it. এই কি গো, মনের নাম করে ফেললে যে, আমার কাজ করতে আছে? না, তুমি বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। দাদা বলছিলাম কি তুমি কি সত্যি সত্যি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার কালি অফিসে গিয়ে আমি চাকরিতে ইস্তফা দেব। আমি একটা চাকরি মুখের কথাই ছেড়ে দেবে দাদা? আরে সাহেব কোম্পানির চাকরি, এখন না হয় 150 টাকা পাচ্ছ, কিন্তু 2 বছর পরে হয়তো দেখবে 500 টাকা মাইনে ফার্মের বড় বাবু হয়ে গেছে। তা হয়তো হবে হয়তো। কিন্তু আমি যদি আমার সমস্ত মন প্রাণ দিয়ে থিয়েটারে কাজ করি তাহলে 10 বছরে থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? এই দেশের লাভই তো আমার লাভ। সবাই বলে যে যার যত সভ্যতার স্টেজ তত উন্নত। এতদিন আমাদের পেশাদার মঞ্চ ছিল না, আজ আমরা সেবা পূর্ণ করেছি, কিন্তু ভালো নাটক নেই, ভালো অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে থিয়েটারের উন্নতি।
আর আমি সেবা পূর্ণ করবো। তো বাংলার এই রঙ্গলাইকে সত্যিকারের সাধনার মন্দির করে করে তুলবো। আর তোমার সংসার চলবে কি করে? বলেছে আমি চাকরি ছেড়ে তার থিয়েটারে হোল টাইম ওয়ার্ক করে সে আমাকে মাসে 100 টাকা মাইনে। 100 টাকার জন্য তুমি 150 টাকা মাইনের চাকরি ছাড়বে না? 50 টাকা লোকসান হবে, কিন্তু আরেক দিক দিয়ে অনেক বেশি না। এ লাভ শুধু দেশের নয়, আমারও। পার্কার কোম্পানি বুক কিপার হয়ে 50 বছর ধরে চাকরি করলেও এই গিরিশ ঘোষকে কেউ চিনবে না। চিনবে এই থিয়েটারের ভিতরকে। এই অনিশ্চয়তার পিছনে তুমি ছুটে যেও না। থিয়েটার যদি না চলে তখন এই প্রতাপ দহরি এসে তোমার ঘর থেকে টাকা দিয়ে মাইনে দেবে না। এমন দুদিন যদি আসে তখন তুমি কি করবে? তোমার বৌদি যে বললো তুমি শোনি, তখনকার কথা তখন ভাবলেই চলবে। বৌদির কথা ছাড়া দাদা, বৌদি স্ত্রীলোক, তুমি তো স্ত্রীলোক নাও। তাছাড়া থিয়েটার করে নিজের কি সর্বনাশ করতে তুমি বুঝতে পারছো না? এই গ্রামের নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতরা তোমার না আমি শুনলে খালি গঙ্গা চলবে। তারা দিনের বেলা দেয়, রাতে বেলায় থিয়েটার থেকে মেয়েদের গান শুনে এনকোর দেয়। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতাল, বাড়িতে আসে তখন বলে স্যার মেয়েরা তোমাকে দেখে এক করে ঘুম দেবে। এখানে গিয়ে আই নাটুকে জিনিসের পায়ের ধুলো নেয়। মানুষের নিন্দাস্তুতির কোনো দাম নেই। একটা বড় কাজ প্রথমে যে আরম্ভ করে তার বরাতে দুঃখের শেষ থাকে। ওই চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি। কি বললে? খুশি হয়নি? ও, কথাই কথা রয়েছে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয় তাহলে চাকরি তো আমি কোনোদিন ছাড়বই না, আর এই থিয়েটার আমি কোনোদিন করবো না। আমি এক্ষুনি বৌদিকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। রোজ তোমার এখানে যে আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সংস্থার আর কেউ ছিল না। Things are not what they seem. এই নাও ধরো। এটা কিন্তু তোর ভুলের আসল। বাজার থেকে জানলাল আসুক বা না আসুক, মদ ঠিক আসবে। লোকে মানে নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি তার যোগান দিয়ে চলছো। এতদিনের নেশাকে জোর করে ছাড়ানো চাইবো? বাইরে খেয়ে বেশ আমার হচ্ছে, আমার হাতেই সেবা করো। আচ্ছা সুরজ, সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখেছি সবাই মাতাল। কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল। তোমার ভাই আবার ভাই মাতাল। আশ্চর্য, মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না, সত্যি অবাক হয়ে যায়। আচ্ছা সুরজ, তোমার কখন ইচ্ছা হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বই বই, তবে এই নিয়ে আমার মাথা ব্যথাও নেই। নেশা যে ছাড়াবা সে ঠিক ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার স্থান নেই, আমিও তাদের বিশ্বাস করি না, আর তারাও আমাকে বিশ্বাস করে না। ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বলেছে? আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। পরমাংশ তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছে বুঝি? কে রাখবে? বাহ, বেশ পরমাংশ তো বলছেন আপনি? কেটে পড়ো, এই চোখটা কেটে পড়ো। সংসার চলছে না, বাজারে বসে কুমড়োর ফালে বিক্রি করো। তবে পথে এসো না ভক্ত। আপনি এসব কথা বলছেন কেন? আমি চাকরির জন্য আসিনি। ও, তবে পাস চাই? হবে না, হবে না। পয়সারও দরকার নেই। আচ্ছা, নিজের ট্যাগের পয়সা খরচ করে দেখবে তো। দেখো, তুমি যদি নিজেই নিজের মাথাটা চিবিয়ে খেতে চাও, আমি আর বাধা দিয়ে কি করবো? কি হলো? হাঁ করে চেয়ে দেখছো কি? দেখছি কি সুন্দর সংলাপ ও রচনা আপনার। ও শুনো, এ তো দেখছি আবার রসজ্ঞ সমালোচজ্ঞ। তা নামটা কি বাবা বলো তো তোমার? আমার নাম রাখা। বলো বাবা, তুমি কি বলতে এসেছো বলো। বলো বলো, নির্ভয় বলো। নেশাটা জমে গেলে কান দুটো কিন্তু আমার বন্ধ হয়ে যাবে। পরমহংসদেব শৈল মিত্র মশাই বাড়িতে এসেছে। রামদাস তোমাকে নিমন্ত্রণ করেছিল। আপনার মনে নেই? ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। বটে? ঠাকুর নিজে পাঠিয়েছে লোকে নিয়ে যেতে। ওগো শুনছো, তুমি এক্ষুনি চলে যাও। অক্ষর না, যাও এলাকার মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলো আমি তার হুকুম মানতে অক্ষম, কারণ আমি তার কেনা গোলাম নই। তাই বলি যে এই ছোকরা, তো আচ্ছা বেরোছে, ঠাকটা বোঝো না? শোনো, তোমার ঠাকুরকে গিয়ে বলবে, কি করে বলো? হ্যাঁ বলবে আমার একটু মাথা ধরে। তাই বলবো, চলি। নমস্কার। শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটের তা নয়, ময়াল সাপে ধরেছে, না দিলে ছাড়বে না। আরে যাও যাও, এই
গজাচ্ছে জমের অরুচি। ময়াল সাপ তাকে পেটে ধরলে পেট ফেটে মরে যাবে। যাকসা কথা এই প্রতাপ যদি আমাকে চেপে ধরেছি যে আমি চাকরি ছেড়ে তার থিয়েটারের হলটাই ব্যবহার কারণ আমি ভাবছি তুমি কালই চাকরি ইস্তফা দেবো। তোমার মতামতের অপেক্ষা। অতনু বলছো তুমি না কি এতে খুশি নাও, এ কি সত্য? সত্যি ভেবে দেখো সুরভ, আমার সমস্ত শক্তি যদি আমি থিয়েটার ভিতরে ব্যয় করি তাহলে বাংলা আদর্শ রঙ্গালয় করে দিই। আমি অভিনয় করবো, অভিনয় শেখাবো, নাটক লিখবো, এতেও কি আমার সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়ুনি বলে সুরভ, তুচ্ছ কেরানিগিরি করার জন্য তো তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশমানিন্য নাট্যকার, তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এই দেশের অভিনেতাদের পথে দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাগ তুমি ইংরেজ বেনিয়াদের হাতে তুলে দেবে কেন? তোমার সমস্ত প্রতিভা দিয়ে তুমি দেশের সেবা করো। কবি গীতায় যেন কি বলেছেন ভগবান? এ যথামান প্রপদ্যন্তে দানস খাতাইল ভাজা আহার। তবে আর ভয় পাচ্ছ কেন? দেখবে না এই রঙ্গালয়ের সেবা করে তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলো দিন বাবি, পায়ের ধুলো দিন। আপনি বাংলার রঙ্গমঞ্চকে বাঁচালেন, ধরে পুত্রে লক্ষ্মী লাভ। বেশ লোক তো আপনি পায়ে ধুলো দিচ্ছেন, আবার আশীর্বাদও করছেন। তবে দেখবে মানুষটাকে যেন বেশি পকাবেন না। রাত্রে আবার থিয়েটার আছে তো। হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল এনেছি গুরু, টেস্ট করে দেখবেন। তুমি টেস্ট করে মানে আস্বাদন করে দেখেছো তো? তবা 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 তবা। গুরুর ভক্তি শিষ্য টেস্ট করতে পারে? জিনিসটা এখনো পচি আছে গুরু, যদি কিলিয়ে ভাগিয়ে নিতে পারেন অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটি যেমনি গলা তেমনি ভাব। ও মেরেছো, এই তোমার বড় দোষ অমৃত। রামবাজার থেকে সোজা বাগবাজার আসবে, তাহলে তুমি ধর্মতলা দিয়ে ঘুরে আসবে। গুরুর কাছে আসতে হলে তো ধর্মের ডাকবো মেয়েটাকে, একটু টিপে দেখবেন। পারবে? সরকারি অমৃত, তুমি কি না রসিয়ে করে কথা বলতে পারো না? রসিয়ে না বললে যে বসিয়ে দেবেন গুরু, ওই একটা গুণেই তো করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মুখ সাজা, তাই তো প্রেমিকের ঘর সাজি। আর বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের জন্য জায়গা সংগ্রহ করে নিয়ে আসি। বলে বিনি, ওরে ও বিনি, এদিকে তুমি গুরু চুপচে দেখছি একেবারে ছানা বড়া হয়ে গেল। আপনি নাটটা চাচ্ছু? আরে প্রণাম করবে রে, প্রণাম কর। থাক, থাক। কি নাম তোমার? আপনি আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রীচরণ আরো বেশি নিরাপদ। তুমি বুঝবে গুরু কিছু। দেখি নয় অমৃত। আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মধ্যে দু এক নম্বর পাঠ করি আর গান গাই। ভয় টয় করে না তো? ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না। কে আছে তোমার বিরোধ? এক বাছার তিন কুলে কেউ নেই গুরু, মা রিটায়ার করেছে। অমৃত, তুমি চুপ করে আমি ওর সঙ্গে কথা বলছি। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, না, তাই হবে, এসবই আমার পাপ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করিনি, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার সেই স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। সেই জন্যই তো তোকে আমি গুরুর কাছে নিবেদন করেছি। গুরু কত এঁচড়কে কিলিয়ে কাঁঠাল পাকালো, তার কোনো সংখ্যা নেই। জয় গুরু, জয় গুরু। একটা গান শোনাও তো দেখি। গলাটা ছেড়ে বেশ একটা সুন্দর দেখে গান ধর। আমি ততক্ষণ দেখি কুমরি কত দূর হলো। বৌদি, যেন ঠাই পাইলাম চরণে, ঠাই পাইতাম
কিচ্ছু জানি না, আপনি আমাকে পাখি পড়া করে করে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ, আমার যতটুকু বিদ্যে জানা আছে আমি সব উজোর করে তোমাকে দেবো বিনোদ। দেখি তুমি কত শিখতে পারো। মাস্টারমশাই, আজ সন্ধ্যায় আমাদের থিয়েটারে এসো, কেমন? আপনি আমাকে বাঁচালেন, এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। ও প্রেমান্তে গাউনি, নীল গালি শুধুই। ও প্রেমান্তে গাউনি, নীল গালি শুধুই। সঞ্চিত যত মায়ের কান্না, সঞ্চিত যত মায়ের কান্না, ধুয়ে মুছে যায় জীবনে। বিনোদ, ঠাই পাই তব চরণ, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব দেখো যে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। বাংলার রঙ্গমঞ্চে নাকি এমন অভিনেত্রী আছে, কামকরা তাকে উপাধি দিয়েছে নটির ন্যাশনাল থিয়েটারে এবার জয় জয় কর। সামগ্রী ওকে যত বরফাট, ওই সামগ্রী মাইনে কত জানো? মাত্র 25 টাকা। বলি আমার মেয়েকে তো নিজের চোখে দেখেছো, এই নোটিয়া বলে আমার মেয়েটাকে লোকে লক্ষ্মী মানে সরস্বতী, আর তার মাইনে কিনে বলো ওই 56 টাকা। আচ্ছা তুমি বলো তো বাবা, ও কত টাকা কি দুটো প্রাণী চলে? উড়িয়ে চলে মাসি। তোমাকে বেহুশ আছে, এটা কি থাকা কেটে করে পাগল হয়ে গেল। রাতের বেলা টিকা টিকা করে, এই দিনের বেলা না এই মহারা দিচ্ছে 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 দোষ দিচ্ছে। এই কিরে সরস্বতী খেবা দেয়, মেয়েটাকে কিছুতেই খেবা দেয় না। বলে এইটা বুঝিয়ে দিন, এটা দেখিয়ে দিন। বিলেতে কে কি করেছিল, ওই শেক্সপিয়ার উত্তরই উপায়কে কি সেজেছিল বলে বলে লোকটাকে পাগল করে ছাড়লো। পাগল তুমি আমাকে কম করছো না মাসি। ওটা শেক্সপিয়ারের ছেলেও তো নয়, ওটা শেক্সপিয়ারের ওথেলো। ওই হইয়া এত পরিশ্রমে কি নেই দা, বলে আজকাল বলতে কিছু নেই। আমি হলে পাবি না ওকে ঝাড়টা। আমি পেতাব জহুরি নই। তা মাসি, থিয়েটার করতে নাকি তুমিই বলেছিলে? আমি যখন বলেছিলাম তখন বলেছিলাম খেটাটা বলছিস 2 বছর তো মুখ আমটা বললি, এবং খেটা মুখে না এই ছাওয়া খসে দিয়ে মানে উজ্জীবনে তো চেয়ারটা থাকে। তাই কি থাকে মাসি? তো সবাই থাকতে গুছিয়ে নিচ্ছিস না কেন? হাতে বাড়িয়ে নে, অসময় কুটুম এসে দেখে না। কেউ দেখবে না। এলো আর কেউ কে বসে বানালো না। ও খেটা ওর সঙ্গে বাকি দেবে। তাই দেবে? বলছিলাম কি বাবা, আমার মেয়েকে বুঝিয়ে বলে দেখি। আমি বললে কি শুনবে মাসি? শুনবে, ওরা কারো কথা শুনবে না। উনি বললেন না আমার মেয়ে এক পায়ে খারাপ। তো তুমিও দেশে চলে গেলে, আমার মেয়ের কপালে আগুন লাগলো। বলছিলাম চাকরি করছে বুঝি? না মাসি, মামা মারা গেছেন, এখন আমিই তার জমিদারির মালিক। জমিদারি পেয়েছো? বরাত রাঙা বাবু, সবই হচ্ছে বরাত। না বেশি ছোটখাটো জমিদারি বুঝি? না মাসি, খুব একটা ছোটখাটো নয়, বছরে 5 লাখ টাকা হয়। এই শোনো, তোমার ভাই বোন কেউ নেই তো? না মাসি, আমি একা। বরাত রাঙা বাবু, সবই হচ্ছে বরাত। আমি তো জানি আমার মেয়েকে তুমি কি চোখেই না দেখেছিলে। হঠাৎ তুমি দেশে চলে গেলে, মাঝে লজ্জা নিয়ে জোর করে পাঠিয়ে দিল। তুমি 4 বাদ কাচ্ছিলে খায়,
মাত্র 25 টাকা। যে নিজে ভালো বোঝে না তার ভালো কি করতে পারে? বড়া সবে বড়া ওই এলেন তোমাদের কুলির সামগ্রী। মা মাগু কি এসেছে মা? একই রাঙাবাবু তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা করে বসে আছে, বলে জোর করে বসিয়ে রেখেছি। তোর আসার সময় হলো বুঝি, থিয়েটার রাজকার্য যেন পুরোয় না। ছাড়টা বড় ছাড়টা ছাড়টা বড় ছাড়টা কবে এসেছো? আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমেই শুনলাম কাগজওয়ালারা চিৎকার করছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলাম আর মনে হলো কি? কোফাতে উঠিয়া অমুক হেরিনু, দিন যাবে আজি ভালো। রাঙাবাবু চরণে তোমার কেমপিরি সম, সাত হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ উচাটন, নাহি ফুল মোর সাজিতে। চুপ করো রাঙাবাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ, বেশ সুখী আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছে, এখন আমিই তার সম্পত্তির মালিক। অর্থ মান যশ কোনো কিছুরই অভাব নেই। বউ কেমন হলো? রূপে লক্ষ্মী গুণের সরস্বতী। জানো বিনোদ, একটি ছেলেও হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু আমাকে যদি তুমি বিয়ে করতে, এসব কিছুই তো তুমি পেতে না রাঙাবাবু। আমি তো কিছুই চাইনি বিনোদ, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। যে পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাঙাবাবু। যে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আতুরকে আশ্রয় দিতে জন্মেছে, আমি তাকে স্বার্থপরের মতো চিনিয়ে নিতে চাইনি রাঙাবাবু। তুমি তোমায় ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছো রাঙাবাবু, ভুল বুঝেছো। ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সব আমার অভিনয়। না বিনোদ, না জন্ম অভিনেত্রী। না, অভিনেত্রী তো ঘৃণার পাত্রী নয়, এও এক সাধনার জগৎ। তুমি যাও রাঙাবাবু, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো এখানে এসো না। আসবো এই বই মায়াপুরীতে কত লোক আসে, কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পাই পয়সা দিলে সুদে আসলে তা উসুল করে নেয়। তুমি তো পেলে না কিছুই, তুমি শুধু দিতেই চাও। যাও, আর কখনো এখানে এসো না। আসবো আসবো, তুমি না বললেও আমি আসবো। কেন আসবেন? তোমার স্ত্রী আছে। অনাবার করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করছে তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলেই যাচ্ছি, কিন্তু পুনরাগমন আয়োচ। কথা শোনো রাঙাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও, এখন তোমার অনেক মান, অনেক মর্যাদা। এখানে এলে লোকে যে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতেছু। শোনো রাঙাবাবু, কই কাটতে এলো, এরা আমাকে পাগল করে দেবে। तुम्हारे नाम विनोद में भी আছে না? तुम बहुत अच्छा एक्टिंग करते पारे। ओहो, देखने में बहुत खूबसूरत। শুনে খুশি হলো? আপনি এখন আসুন। अरे ठारो ठारो ठारो, हमें कम से कम आज रोज तुम्हारी तजुब की खेल कर लो, सब कुछ बच्चे हमें समझाते ना। लेकिन तुम्हारा गाना मुंह में डेढ़ बड़ू रसोल हमारे एक तो गोबरा भी लोहा। अभी खुशी हो गए बसराज की मतलब तुमको एक तो नेकलेस भेज दिए से, तुम्हें कहे हमको बख्शिश एक्सेप्ट ना कर ला भी। ও, আপনারই নাম তাহলে গুরমুখ রায়। দাদাইছে নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই, বেতনের ওপর উপরে নিলে তার নাম হয় ঘুষ। আপনার বকশিশ যদি দিতে হয় আপনি প্রতাপ জহুরিকে দেবেন। सारे प्रताप जौहरी का नाम हमारा पर माना वाला। तुम्हें नोटिकुलो सम्राट किया नेशनल थिएटर का मोस्ट एडिक्टिव स्टार और तुम तब तक 25 रुपया। তা হোক রায়জি, এটাই আমি খুশি। क्यों? तुम थिएटर से हमको बन जाओ। हमें तुम्हारी 1000 रुपया मसाला दिए, बाड़ी भी दिए, गाड़ी भी চাইনি, दिए। চাইনি আমি আপনার বাড়ি গাড়ি। আপনার এই 1000 টাকা চেয়ে আমার কাছে আমার 25 টাকার দাম অনেক অনেক বেশি। আপনি দয়া করে বেরিয়ে যান রায়জি। সর্বনাশ করলে তবে, সর্বনাশ করলে। কাকে কি বলছিস? কত বড় লোক জানিস?
কলকাতায় 10খানা বাড়ি, 50খানা হোক, 4টে হাওয়াই গাড়ি, বীর পাখি নাকির কি পাঞ্জাবে 8খানাই জমিদারি। ওর মা কাচ্চিলে খেতে দাও মা। বিনোদিনী কোনোদিন খাবে না। এই তোরা আরো 200 টাকা বাড়াকে দাও দেখি। কেউ বসে 200 কেউ 100 রুপিয়া দিবে। জয় বাবা শরণার। সকালবেলা কার মধ্যে উঠেছিলাম বিনি, ও বিনি শোন, কাকাকে ছাড়টা মেরে দিতে পারি। গাড়ি হয়ে বসিয়ে যা বুঝলি, আল্লাহর বড়টা তার মাইনে 30 টাকা আর আমার মেয়ে মাইনে 25 টাকা। আরে খা, কত মাইনে খাবি খা। বলে আমার মেয়ে সারা গায়ে যখন গাইলা করে ওই হাওয়ার গাড়ি চাপে এসে বসবে না, তখন তোর মুখে আমি কেন রাখতে পারবো? আপনি চুপ করো মা। কেন চুপ করবো? আমার মেয়ে যখন রাজরানী, কাউকে আমি ভয় করি না। বুঝলে কি বাবা? বসো, বসো বাবা, বসো, বসো, বসো। তোরা মিষ্টি বাপ্পাকে যাও, এই গরম গরম দোকানের লুচি আজকে আমরা ভদ্রলোকে পিছনে বসতে দে না। আপনি চলে যান রাইজি। रुपया तुमको पसंद ना ना रुपया चाहिए बताओ। এক পয়সাও চাই না। ঠিকানে ওই 25 টাকা দিয়ে আমার চলবে রাইজি, কারণ কেনা বাদই আমি হব না। দয়া করুন রাইজি, দয়া করুন, দয়া করে আপনি আমার লোভ দেখাবেন না রাইজি। আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে চাই না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। भी ना लिवे না না না, बहुत अच्छा बिलोदिनी। আমি কিছু নিই না। हमें कोई ना सुने, लेकिन एक बात सुनो बिलोदिनी, तुम्हारे दीते भी हमें और लिखे भी हमें। চলে গেল আরাম চাপে। এখানে মানুষ ঠিক আছে, আমি চলে না। আমার বাপ এসে গাড়ি বাড়ি করে দেবে না। থিয়েটারে 13,000 টাকা মাইনে দিয়ে কে তোকে জাগবে? বলে সোয়াচ্ছা টাকা তোর সারা জীবন চলবে। উচ্চ বলে ফাটা পড়বে না। অবিনি মুখের কথাটা খুশি বললে আমি দেখে নিয়ে আসি। মা আমি তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে উপরে টেনে নিয়ে যেও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার তুমি আমি ভদ্রভাবে জীবন কাটাতে দাও বাবু। আমাকে তুমি ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি বললে হারাম চলে?
নদীগুলো সম্রাট আর কন্যাটা একবারও উল্লেখ করলো না। আমার কান্না পাচ্ছে রসরাজ। পাচ্ছি বুঝলি, প্রতাপ জহুরির থিয়েটারের 12টা বাজলো শুনেছি। এবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখরা। হ্যাঁ, ওই গুরুমুখরাইটা কি তোমরাই ভাই বুঝি? জানি না জানি। এক পাঞ্জাবি কাপড়, হ্যাঁ। গোটা পাঞ্জাবটাই ওর জমিদারি। বেটার টাকা রাখার জায়গা নেই। হ্যাঁ। তবে ওর নজরে যে একবার করবে না, তার হয়ে গেল। তাই বুঝি? ভদ্রলোক আমাদের থিয়েটার দেখেছি। আরে দেখেই তো জমে গেছে রে, দেখেই তো জমে গেছে। সে একজন অভিনেত্রী অভিনয় দেখে একেবারে পাগল হয়ে গেছে। সে তাকে 2000 টাকা মাসের মাইনে দেবে। আচ্ছা, কার এমন বরাত খুলে গেল বলে তো? কার এমন বরাত খুলে গেল? মেয়েটা কি? নামটা শুনলে তুই একেবারে লাফিয়ে উঠবি। তাহলে তো আপনি আমার কথাই বলছেন রসরাজ, তাই না? আচ্ছা, ওই গুরুমুখরাই বুঝি সোজা বলে ফেললি যে থিয়েটার আমি করে দিতে পারি, কিন্তু পান্না কি আমার চাই? তাহলে তো কোনো দুঃখই ছিল না। সে চাইছে বিনোদিনী। বিনিকে চাইছে, তাই না? বিনিকে চাইছি। আমার যে বিনি তার থেকে বেশি সুন্দরী, তাই বুঝি? নিশ্চয়ই ওই বেনি মিত্তির কার সাজি বুঝেছি। আপনারাই বলুন তো মশাই, আপনারাই বলুন, বিনি অভিনয় কি জানে? আরে ছাই জানে রে, ছাই জানে। তোর পায়ের নখে চোখটি নয়, তবে অবশ্য গানটা। কি এমন গান? আমি বুঝি গান গাইতে জানি নে? কেন জানবি না, কেন জানবি না? সেই জন্য আমি বিদ্যাধিক্যক সেজেছিলাম। আর তুই দিঘা সেদিকে গান খেলা গেয়েছিলিস না? এখনো আমার কানে বাজে। রসরাজ, সেই গানটা একবার গাতো শুনি। কোন গানটা রসরাজ? ওই যে কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের গাইবো? গাই তাহলে। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। কলসি তোমার জারি পিছে হারমোনিয়ামটি একটু ধর না ভাই, কানটা তুলে নি। আরে যা যা, গান তুলে কি হবে? হ্যাঁ, গান তুলে কি হবে? তোর তো কোনো আঙুল ফুলে কলা গাছ। কি ভাই, তুই কি বলছিস পান্না? তোদের তুলনায় আমি কিচ্ছু জানি না ভাই। কাগজে কথা তুলে তুই আমায় লজ্জা দিস রে পান্না। আমার অভিনয় দেখে যদি কারো ভালো লেগে থাকে, সে কৃতিত্ব তো আমার নয় ভাই, গুরুদেব গিরিশ ঘোষের, মোস্তাফি সাহেবের আর তোর। ঠাট্টা হচ্ছে, ঠাট্টা হচ্ছে, তাই না? ঠাট্টা হচ্ছে। তা ঠাট্টা দেখুন করবি, ঠাট্টা দেখুন করবি, ঠাট্টা দেখুন করবি, কারণ তোর এখন পায়া ভারী। এ তোকে আগলাবি, তবে এ দিমাগ থাকবে না, থাকবে না। ওই দপ্পহারে মধুসূদন চোখ বুঝে বসে নেই, তাই আমার খেতে যে করবে না, তার রূপচয় মনে শিয়াল শকুন একবারে ছেড়ে ছেড়ে খাবে, ছেড়ে ছেড়ে খাবে। বুঝতে পারছিস না? ওই যে কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, আর ওই শয়তানি সহ্য হচ্ছে না। ওই নদীগুলো সম্রাজ্ঞী বিনিকে বলবে না তোকে, তোকে বলবে। হতভাগী সবটা দেখ না, বাক্স বলতে পারে না, বলে কিনা বাস্ক।
তার স্থান দিতে হবে বিড়ির উপরে। বেশ করে দু চার কথা শুনিয়ে দিয়েছে। কেন শোনাবি রসরাজ? কারো মনের মুখ যে আবার সয় না। আমার কথা নিয়ে ভবিষ্যতে আপনারা আর কখনো আলোচনা করবেন না রসরাজ। আপনার দয়ায় আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে। আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন রসরাজ। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে। গুরমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। সে 25,000 টাকা দিয়ে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে সে কি চাই জানি? সে চাই তোকে। যে আরো আছে রে পাগলি, আরো আছে। সে তোকে 2000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাইনি রসরাজ, আমি কিচ্ছু চাইনি। আমি চাই শুধু মনে প্রাণ দিয়ে থিয়েটারের সেবা করতে। আমার অতীত জীবনে আমি আর ফিরে যেতে চাই না। ভাই আপনাদের রসরাজ, আমার অতীতের পক্ষে আপনারা আমাকে আর ঠেলে দেবেন না রসরাজ। মানুষ জীবনে চায়, তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন, তাকে মানুষ হতে দেব। আমরা নিজেরাই তো মানুষের সবার থেকে অনেক দূরে যেতে পারছি। আমাদের কাছে যে কেউ কোনোদিন মানুষ থাকতে পারে না। দুঃখে আমারও চোখে জল আসছে। কি করব? এছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। ঠাকুর 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 বাবা, পুজো নেই পালা নেই, ধর্মের ভেগ নিয়ে তুমি জ্বালিয়ে বসে আছো। আর এদিকে সব মাথা মোটা ব্যাটে বেটির দল মুড়ি মুরগির মতো টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে। দেশটা একবার ধর্ম ধর্ম করে রসা চলে গেল। ও রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরু। কেন শিষ্য মলিনাবদন, রসের ভান্ডায় তুমি সদা হাস্যময়, কৃষ্ণ মুখে শুভ্র হাসি চির বিরাজিত। তোমাদের রসিকেরা তাই দিল রসরাজ নাম। কেন আজি অমনীষা নামিয়াছে তব মুখে? এ ভবের কাণ্ডারি, এ মঞ্চ ভান্ডারে, তব আন্ডারে বহুদিন আন্ডায় গেছি তা। গুরু প্রেমের সুখ সকলে আছি বিগত। আজি হেরি কেন এ ভাবান্ত মৃদু পদক্ষে সুদেরও লাগিয়া কাবলিও রাখিব ছুটিয়াছে পিছে। এখন রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? পাগল ঠাকুর তো। পাগল নয় শ্যাম পাগল। লোকটা আমাকে আজ অনেকে পানি, কিন্তু আমি থিয়েটার বলে পালিয়ে এলাম। কিন্তু জানালাম কে যেন আমাকে ফেলতে লাগলো এই বলরাম বসুর বাড়ির দিকে। আর তখন আমি লাইট পোস্টে কাঁপে হলাম। তারপর ছুটতে ছুটতে পিছন ফিরে দেখি এই রামকৃষ্ণ পরমহংসদেব নমস্কার করছে। আরে করবেই তো মাত্রা ছাড়িয়ে গেলে তখন দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জুতো পালিশ করছে। এই তো এবারে বিজয়ার দিন আমার ছোট শালী আমাকে পেট ভরে সিদ্ধি খাইয়ে দিয়েছে। আর আমি সিদ্ধির ঘরে খাটে শুয়ে দেখলাম দেবরাজ ইন্দ্রের নাচের সবার মজলিসে আমি বসে আছি। আর উর্বশী খালি আমাকে জানেন তো আমি সৎ লোক। আরে জানি বাবা, তারপরে বলুন। উর্বশীর বেয়াদবি আমার সহ্য হলো না। আমিও তাকে মারলাম টেনে। ব্যাস সঙ্গে সঙ্গে খাট থেকে আমার উর্বশী পরে গিয়ে বলল তোমার মরণ হবে। আচ্ছা অমৃত এই গর্বগ্রাহী আর কিছু বলেছে? হ্যাঁ সে বলেছে थिएटर हमें जरूर तैयारी करिए दिवे, लेकिन विनोद बीबी को हमको जरूर चाहिए बाबूजी। তাতেও কোনো ফল হবে गुरु, কারণ বিনোদকে আমি চিনেছি। সে অভিনয়কে তার সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনেই সে তার দেহ বিক্রি আর করবে না। गुरु अरे রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষে দাও গো নগরবাসী। আর রাধে কৃষ্ণ বলো মো, আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী এইছি বৃন্দাবন। আরে কুকুরকে রাজ সিংহাসনে বসানো সে হার না চিবিয়ে শান্তি পায় না। বেশ তো দাসু, তুমি তাহলে বিনোদকে গুরুমুখে এত সম্প্রদান করো। আমি রোগ চটালো লেখামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেবো।
তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভাইয়া, বলেছিলাম এমন বরাত নিয়ে জন্মেছি, গুরু গম্ভীর কথা বললেও লোকে ভাবে রসরাজ অমৃত বোস রহস্য করছে। তাছাড়া বিনি তো বারবারই আমাকে বললো কি আপনি রহস্য করছেন। ওই দাসু বাবু তো একবারও কিছু বলছেন না। দাসু দাসু তাহলে তুমি চেষ্টা করে দেখো। আমি রাজু চরণ নিয়োগী যাব ওই বেশ্বর বাড়ি। আরে যত কেন বিয়াই বিনিকে পটাতে না পারলে থিয়েটার কিন্তু দখে উঠবে। আরে ওঠে উঠো, তোমার বেশি ক্ষতি। সব কথা থাক, বিনিকে না পেলে গুরুগুড়ায় তাহলে টাকা দেবেন। এক পয়সা নয়। আমি বলছিলাম আপনাকে সে গুরুর মতন ভক্তি করে, আরে আপনি বললেই সে রাজি হবে। হয়তো হবে, কিন্তু আমি কোন প্রাণে বলবো দাসু? আমি যদি তার হাতে বিষ অস্ত্র দিই, সে বিষ খেতেও দ্বিধা করবেন না। কিন্তু আমি তো জানি সে তার অতীত জীবনে আর ফিরে যেতে চায় না। না না দাসু, তুমি যাও, দরকার হয় অমৃতলীতে ক্যাপ্টেন বেলকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, আমাকে রেহাই দাও। আমি ওই বাড়িতে যেতে পারবো না, তাকে থিয়েটার হয় হোক আর না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে অমৃত? শুনেছি গুরু, দেশও যাই বলো সে বিনির বাড়ি নিশ্চয়ই যাবে, তবে বিনিকে বাগান কিন্তু দেশও করতে হবে। এ কাজ তো আপনাকেই করতে হবে। বাংলার রঙ্গমঞ্চকে বাঁচাবার জন্য আপনি তো কম মহাপাপ করেননি গুরু, আর একটু মহাপাপ করলেও আপনার স্বর্গের পথ কেউ আটকাতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ যখন আপনার পিছু দিয়েছে, তখন সে আপনাকে উদ্ধার না করে ছাড়বে না। উদ্ধার না করে ছাড়বে না, উদ্ধার না করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই বাদাইকে উদ্ধার করেছিল স্বয়ং নিত্যানন্দ, আর এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এখানে, এই বাংলার মঙ্গলয়ে। সে সাধন তেল পড়বে না, রাধাও নাচবে না। নাচবে রে, নাচবে। কে? না, আমি তোমাকে চাই না, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। কেন কেন টানছে আমাকে? ওগো, আমি রঙ্গালয়ের জন্য জীবন উৎসর্গ করেছি। আমি পালাই। এও তো সেই মূর্তি। এটি হলো আমি কি শেষ পর্যন্ত পাগল হয়ে গেলাম। ওই গিরিশের সঙ্গে নিরালায় মোলাকাত করবে বলে। বলি তোমার কি মাথা খারাপ হয়েছে? সত্যি সত্যি মাথাটা খারাপ হলো নাকি রে? তুমি সাগর পার হয়ে পচা খালে ডুবে পড়েছো মামা। তাহলে কি হবে রে? চলো বাবা এখান থেকে সরে পড়ি। বাজারে শুধু রসগোল্লাই ভালো, আর কিচ্ছু ভালো নয়। দেখ না গিরিশ আসছে নাকি। বাবা কিছুতেই ভাবি বলবে না। এত কথার পর সেই আবার গিরিশ। বলি তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? গিরিশের বাড়িটা কত রে? কেন যাবে নাকি? পায়ে পায়ে একবার গেলে হতো। ঢের পাগল দেখেছি বাবা, তোমার মতো দুনিয়ায় আর একটা দেখিনি। সে তোমায় পৌঁছে না, আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। উনিটাকে ওই নাটটা যদি গিরিশ সঙ্গে গিরিশ এসেছে। জয় মা ভবতারিণী, জয় মা। তবে যা না, গিরিশকে এগিয়ে নিয়ে আয় না। তোমার ভীমরতি হয়েছে। ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোকটা যদি খিস্তি খেউর করে, করুক না, ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা কেড়ে দিয়ে রাখবি। ডাক্তার রাখাল বলরাম দেখে। কাউকে ডাকতে হবে না গো, কাউকে ডাকতে হবে না। তার হয়তো মেজাজ ঠিক নেই।
ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নয়। দুঃশালা সাধু সন্ন্যাসীর আবার ভদ্রা ভদ্র কিনা? তোদের জাত নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব মোলা ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা পরের কি ভয়ে করি ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা পরের কি ভয়ে করি ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা মায়ের নামে পূজা দেবে মায়ের নামে পূজা দেবে চালিয়ে যাব মন করি ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা বাটবারের কি ভয়ে করি ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা ভয় করে চলে না বাবা ওসব বুঝবে কি আমার কাছে চলবে না এই যে কিসের জন্য আপনি আমাকে এটা আবার কি ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি সমাধি না গোষ্ঠীর গিরিশ নাকি গো? মাটিতে পড়ে কেন গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। ছুটছে কেন আমাকে স্পর্শ করলে তুমি তুমি কি যমুনার ঘুরে কদম্বের সাথে বসে বাজাইতে পারো না? কৃষ্ণ করুণা তুমি কি পিতৃসত্য পরিবারে ছেলে গিয়াছিলে বলে বলো ঠাকুর বলো বলো কে তুমি ঠাকুর কে তুমি কে তুমি বলছে তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা পুরে ছাই হয়ে কিন্তু শাস্ত্র প্রাণ যে অন্য কথা বলে আমি শুনেছি হে দিশাহারি তুমি এনে দাও তার প্রেম অমৃত তুমি আপন হইতে হও আপনার যার কেউ নেই তুমি আছো তার। ঠিক ঠিক, তুমি আপন হইতে হও আপনার, যার কেউ নাই তুমি আছো তার। আপন জনটি তো কাছে কাছে আছে গো, তাকে চিনে নেওয়া চাই। গুরু না হলে চেনা বেটে। গুরু গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে রে। আমার গুরু হয়ে গেছে, আমি তো গুরু চাইনি। চাসনি না। তবে ব্যাকুল হয়ে
কে তাকে খুঁজেছিল? আমি খুঁজছিলাম। কখন, কোথায়? যখন গান বেঁধেছিলি। কি গান? কি গানটা রে রাখালে? জুড়াইতে কোথায় কোথায় আসি কোথায় জুড়াইতে যাই কোথায় জুড়াই কোথায় আসি কোথায় ফিরে ফিরে আসি কত কাটি হাসি ফিরে ফিরে আসি কত কাটি হাসি কোথা যাই সদা আমি মধ্যে জোড়াইতে যাই কোথায় জোড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই জোড়াইতে যাই এটা আমারই লেখা গান। এখনো পর্যন্ত কথায় বন্দী হয়ে আছে, কোনো নাটকে লাগাইনি। ও বরং এই গানের কথা আপনি জানলেন কেমন করে? নিগনামের গন্ধকে নুকুলো যায় গো। বেশ লিখেছ, খুব লিখে যাও। লোকের উপকার হবে গো। সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো। করো করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, এও তো সাধনা। থিয়েটার যাত্রায় লোক শিখতে হয়, এ ফেলনা জিনিস নয়। তাছাড়া থিয়েটার তো তোর সাধন পিঠ দেয়, পরম পুরুষকে উৎসুক করে দেয়। কাকে উৎসর্গ করবো? আমি যে ঠাকুর দেবতা কিছু মানি না। আকাশের ঠাকুরকে নেই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কিরে, বড় ভাবনায় পড়েছিস না রে? ওই মনে মনে যা ভাবছিস করে ফেল, করে ফেল। কর্ম ফল তাকে সঁপে দে। কোনো পাপ হবে নি, কোনো পাপ হবে নি। কিন্তু ঠাকুর, আমি যে মন্ত্র তন্ত্র কিছু জানি না। কেন জানবি নি? কেন জানবি নি? ওই যে তখন কি বলে আছাড় খেয়ে পড়েছিলি। কোথায়? ও হো হো, ও সে তো আমার মুখ ফসকে বেড়ে গেল। আরাম কি মিশিয়ে নে, মিশিয়ে নে। জানে মিশিয়ে নে। একেবারে কথা খিচুড়ি হবে না। আরে তোর জেবের মধ্যে ওটা কি রে? মদের বোতল নাকি রে? বাবু, এই শালা আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের কাছে এসছেন। খা, খা, খা শালা, খা। আমরা দেখি, বের করে খা। আমরা দেখি, আমি কি কাউকে ভয় করে তুলি না? খা শালা, খা। দেখি ভেতরে উঠে এবার ভাই, আজ আমি তোমাকে আস্ত কিলে খাবো। দুপুরে মদের ছাপ, ভিতরে অমৃত। যাকে আমি আস্ত কিলে খেলাম, সে আমার সামনে দাঁড়িয়ে আসছে। কে? কে? ব্যাপারটা কি হলো? জালে জালে মিশিয়ে নেবো তার মানে? বুঝতে পারলেন না গিরিশ বাবু? রাম আর কৃষ্ণকে যোগ করে নিন, তারই নামে আপনার সাধন পীঠকে উৎসর্গ করুন। বুড়ি ছুঁয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না গিরিশ বাবু। ধন্য আপনি, ধন্য আপনার সাধন। কত কথাই তো বলতে এলাম, কিছু তো বলার না। উল্টে আমাকে গুরু ভজিয়ে দিয়ে চলে গেল। এবারে বোঝো, এমনি করে নরেন দত্তর মাথাটা খেয়েছে। কিন্তু কিন্তু আমার মাথাটা নেমে আসছে কেন? মনমরা ভগবান ভগত মদ জাগি বিশ্ব মস্তিষ্ক আমার পদতলে ধরিত্রী করেছে কলম।
সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাধ্য নাই কন্যার করিতে